সন্ধেবেলা চায়ের সঙ্গে একটু মুখরোচক কিছু হলে খুবই ভালো হয়। সবসময় বিস্কিট খেতে আমাদের ইচ্ছা করে না, তখন চায়ের সঙ্গে একটু মুখরোচক যদি এরকম কিছু তৈরি করে রাখা যায় তাহলে কিন্তু চায়ের সঙ্গে বেশ ভালো হয়। নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি তুলি আর তুলির লাইফস্টাইলে সবাইকে স্বাগত। আজকে একটা আলু আর 1 কাপ আটা দিয়ে দারুণ স্বাদের একটা রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করব। চলো তাহলে দেখে নাও। প্রথমে একটা মাঝারি সাইজের আমি আলু নিয়ে নিয়েছি, আর 1 ইঞ্চি আদা নিয়ে নিয়েছি, আর 7 থেকে 8টা কাঁচা লঙ্কা আমি নিয়ে নিয়েছি। প্রথমেই আমি আলুর খোসাটা আমি ছাড়িয়ে দেবো। আপনারা চাইলে বটিতেও কিন্তু আলুর খোসাটা ছাড়িয়ে টুকরো করে কেটে নিতে পারেন। ছুরির সাহায্যে আমি আলুটাকে এরকম টুকরো করে যত ছোট পারবেন তত ছোট করেই কিন্তু কেটে নিতে পারেন। তারপরে ভালো করে একটি বাটিতে জল দিয়ে ধুয়ে নিচ্ছি, তার সাথে লঙ্কা আর আদাটাও কিন্তু একই সঙ্গে আমি ধুয়ে নিচ্ছি। এবার একটি মিক্সির জারে আমি আলুটা নিয়ে নিয়েছি, আর কাঁচা লঙ্কা আর আদাটাও কিন্তু আমি নিয়ে নিচ্ছি। সামান্য পরিমাণ জল দিয়ে মিহি একটা পেস্ট তৈরি করে নেব, যাতে ডেলার ভাব না থাকে সেটা কিন্তু দেখে নেবে। একটি বোলের মধ্যে পেস্ট করা আলু, আদা আর কাঁচা লঙ্কা নিয়ে নিলাম। চামচের দিয়ে আমি দেখে নিচ্ছি, একটা মতন ডেলা ছিল, সেটা কিন্তু আমি বাদ দিয়ে দিলাম। 1/2 চামচ নুন, 1/2 চামচ কাশ্মীরি রেড চিলি পাউডার, 1 চামচ জিরে, 1 চামচ সাদা তিল, 1/2 চামচের মতন একটু জোয়ান, 1/2 চামচ কালো জিরে। কালো জিরে যদি না থাকে তাহলে এটা কিন্তু বাদ দিতে পারেন। আর 1 চামচের মতন অল্প আমি ধনে পাতা দিলাম, আর 2 চামচের মতন আমি কসুরি মেথি এখানে ব্যবহার করলাম। 2 চামচ সাদা তেল দিলাম, দিয়ে প্রত্যেকটা উপকরণ চামচের সাহায্যে ভালো করে আমি মিশিয়ে নেব, যাতে আলুর সাথে প্রত্যেকটা উপকরণ ভালো করে মিশে যায়। আর এই সময় কিন্তু দেখে নেবেন যে আলুর মধ্যে যেন কোনো ডেলা না থাকে। ভালো করে মেশানো হয়ে গেছে। এবার 1 কাপের মতন আমি ময়দা দেবো, তার থেকে একটু প্রথমে কম দিলাম। আস্তে আস্তে করে আমি আটাটাকে ওই মশলাটার সঙ্গে ভালো করে মেশাবো। চামচের সাহায্যে আটার সাথে আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর এই সময় কিন্তু অল্প অল্প করে আটা দিয়েই মেশাতে যাবেন। একসঙ্গে আটাটা দিয়ে দিলে কিন্তু আবার পরে একটু জল মেশাতে হতে পারে, তাই জন্য অল্প অল্প করে আটা দিয়েই কিন্তু আমি এটাকে মেখে নেব। আবারও একটু আটার প্রয়োজন ছিল বলে আটা দিয়ে ভালো করে হাত দিয়ে এবার একটা সফট ডো আমি তৈরি করে নিচ্ছি। 5 থেকে 7 মিনিট একটু চাপা দিয়ে রেখে দিলাম। তারপরে আবারও ঢাকনা সরিয়ে আমি আবারও একটুখানি মেখে নেব। মেখে নিয়ে আমরা যেমন আটার লেচি করি বা ময়দার লেচি করি, তেমনই আমি ছোট ছোট করে লেচিগুলোকে পাকিয়ে নেব। দেখুন, এই আটাটা দিয়ে আমার 7 থেকে 8টার মতন কিন্তু লেচি হয়েছিল। লেচিগুলো হাত দিয়ে পাকিয়ে নিয়েছি। তারপরে বেলার জন্য আর এখানে আমি আর একটা উপকরণ যোগ করছি, একটুখানি রোস্টেড জিরে গুঁড়ো। খাওয়ার সময় কিন্তু এর গন্ধটা বা এর খেতেও কিন্তু খুব ভালো লাগবে। আপনারা আগেও ব্যবহার করতে পারেন, কিন্তু এখন ব্যবহার করলে আরও কিন্তু ভালো হবে। একটুখানি ময়দা দিয়ে আমি একটু বড় করে বেলে নিচ্ছি। খুব মোটা করে কিন্তু আমি এখানে বেলবো না। বেলা হয়ে গেছে, এবার আপনাদের দেখিয়ে দিচ্ছি আমি কতটা পাতলা করে কিন্তু এইগুলোকে বেলে নিয়েছি। দেখুন, এরকম করে আমি কিন্তু এই লেচিগুলোকে বেলে নিয়েছি। কাঁটা চামচের সাহায্যে আমি একটুখানি ফুটো ফুটো এরকম দাগ করে নেব, যাতে এইগুলো ভাজার সময় ফুলে না যায়। আর ফুলে গেলে কিন্তু ফুচকার মতন হয়ে যাবে। আমি এইটা চায়ের সঙ্গে খাওয়ার জন্য ছোট ছোট মশলাদার পাপড়ি আমি এখানে তৈরি করেছি। আর দেখুন, এরকম করে কাঁটা চামচের সাহায্যে ফুটো করে নিয়েছি। তারপরে বড় গ্লাসের সাহায্যে আমি এরকম করে কেটে নিচ্ছি গোল গোল করে। গোল গোল করে কাটা হয়ে গেছে, আর এই বাড়তি অংশগুলো দিয়ে পরেও আমি আবার বানিয়ে নেব। দেখুন কি সুন্দর ছোট ছোট গোল গোল করে কিন্তু কাটা হয়ে গেছে। আমি আর একটা বেলে নিয়ে আবার কাঁটা চামচের সাহায্যে ফুটো করে মশলার যে ঢাকনা হয় সেটা দিয়েও কিন্তু আর একটু ছোট সাইজের করেও কিন্তু গোল গোল করে কেটে নিচ্ছি। ওখানে যেমন একটা লেচিতে আমার
ছটা মতন হয়েছিল, একটুখানি বড় হয়েছিল আর ঢাকনা দিয়ে কেটেছি বলে তাই জন্য একটুখানি ছোট ছোট হয়েছে, কিন্তু অনেকগুলো কিন্তু হয়েছে। এরকম করে আমি গোল গোল করে কেটে নিচ্ছি। কেটে নিয়ে একটা থালার মধ্যে রেখে প্যানের মধ্যে পর্যাপ্ত পরিমাণ সাদা তেল নিয়ে আমি এই খাস্তাগুলোকে বা বলতে পারো মশলাদার পাপড়িগুলোকে আমি এরকম করে ভেজে নেব। প্রথমে গ্যাসের আঁচটাকে আমি একটুখানি বাড়িয়ে নেব, বাড়িয়ে নিয়ে তেলটাকে ভালো করে গরম করে তারপরে মাঝারি আঁচে কিন্তু এই পাপড়িগুলোকে ভালো করে ভেজে নেব। রেসিপিটা কেমন লাগলো অবশ্যই আমাকে জানিও, আর আমার চ্যানেল এখনও না সাবস্ক্রাইব করা থাকলে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থেকো। নতুন নতুন ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে দেখা করব, আর খুব কম সময়ের মধ্যে খুব কম উপকরণে কিভাবে রান্না তোমরা তাড়াতাড়ি করতে পারো সেই সব ভিডিও নিয়েই কিন্তু তোমাদের সঙ্গে হাজির হব। কথা বলতে বলতে এই পাপড়িগুলো ভাজা হয়ে গেছে, আমি তুলে রাখছি। আর এই পাপড়িগুলো কিন্তু ভেজে রেখে প্রায় তোমরা 20 থেকে 30 দিনের মতন একটি টাইট কন্টেনারে রেখে দিতে পারো। আর চায়ের সঙ্গে বা কোনো অতিথি এলে তোমরা কিন্তু খুব সহজেই তাদেরকে দিতে পারো। আর মশলা দেওয়া যেহেতু আছে, খেতেও কিন্তু একটু অন্যরকম আসবে এবং খেতে কিন্তু খুবই ভালো লাগবে। সন্ধেবেলা চায়ের সঙ্গে কিছু হালকা ফুলকা খেতে ইচ্ছা করে, এরকম করে মশলাদার পাপড়িগুলো তৈরি করে যদি রাখতে পারো তাহলে কিন্তু খুবই ভালো লাগবে। নমস্কার সবাই, খুব ভালো থেকো। কেমন লাগলো অবশ্যই জানিও।